আজ থেকে কয়েক বছর আগের কথা। একজন তরুণ রাত ৩টায় নিজের ছোট্ট কামরায় বসে আছেন। টেবিলের ওপর একটি ল্যাপটপ, স্ক্রিনে জ্বলছে ব্যাংক ব্যালেন্সের পাতা। সংখ্যাটা দেখলে বুকের ভেতর কেমন শূন্য লাগে। মাত্র ২২টি সেন্ট। না, এটা কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়, এটা সত্যিকারের জীবন, গ্র্যান্ড স্যাবাটিয়ারের জীবন। সেই রাতে তিনি হয়তো ভেঙে পড়তে পারতেন, কাঁদতে পারতেন, হাল ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। সেই রাতে তিনি নিজেকে একটি প্রশ্ন করলেন, আমি যদি সত্যিই চাই তাহলে কি আমি পারব? এবং ৫ বছর পরে, মাত্র ৫ বছরে, সেই একই মানুষ হয়ে উঠলেন কোটিপতি। কোনো লটারি ছিল না, কোনো ধনী বাবার সম্পদ ছিল না, ছিল শুধু একটি সিদ্ধান্ত, একটি পরিকল্পনা এবং অটল সংকল্প। আজ আপনি সেই গল্পটাই শুনবেন। আর শুধু শুনবেন না, অনুভব করবেন। কারণ এই গল্প শুধু গ্র্যান্টের নয়, এটা হতে পারে আপনারও। অধ্যায় ১, আর্থিক স্বাধীনতা। এটা কি আসলে? আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আজ সকালে যখন ঘুম থেকে উঠলেন, প্রথম অনুভূতিটা কেমন ছিল? আনন্দ, নাকি সেই পুরনো ভার? আরও একটা দিনের শুরু, আরও একটা দিন টিকে থাকার লড়াই। আমরা বেশিরভাগ মানুষ জীবন কাটাই একটা অদৃশ্য খাঁচার ভেতরে। খাঁচাটার নাম টাকার চিন্তা। মাসের শেষে বিলের তাড়া, ইএমআই এর বোঝা, বেতনের দিনের অপেক্ষা। আর মাঝে মাঝে মনে হয়, এভাবেই কি সারা জীবন কাটবে? কিন্তু গ্র্যান্ড স্যাবাটিয়ার আমাদের একটা ভিন্ন প্রশ্ন করেন। আর্থিক স্বাধীনতা মানে কি শুধু অনেক টাকা থাকা? না, সত্যিকারের আর্থিক স্বাধীনতা মানে হল সেই সকাল যেদিন আপনি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়তে পারবেন কোনো অপরাধবোধ ছাড়াই। সেই দুপুর যেদিন হঠাৎ মনে হবে, চলো আজ সমুদ্রে যাই, আর আপনি সত্যিই যেতে পারবেন। এটা বিলাসিতা নয়, এটা আপনার অধিকার। আসুন একটা গল্প শুনি। দুজন বন্ধু, রাহেল আর তানভীর, দুজনেই একই কোম্পানিতে চাকরি করেন, বেতন প্রায় সমান। রাহেল প্রতি মাসে যা আয় করেন সব খরচ হয়ে যায়, নতুন ফোন, বাইরে খাওয়া, একটু ঘোরাফেরা, মাসের শেষে পকেট ফাঁকা। তানভীর একটু আলাদা, প্রতি মাসে কিছুটা বাঁচান, বাঁচানো টাকা কোথাও বিনিয়োগ করেন। ৩ বছর পর একটি ভাড়ার ঘর কেনেন। এখন তানভীরের প্রতি মাসে বাড়তি আয় আসে, কাজ না করলেও। রাহেল এখনও প্রতি মাসের প্রথম তারিখের অপেক্ষায় থাকে, তানভীর অপেক্ষা করেন না। এটাই পার্থক্য। রাহেল টাকার জন্য বাঁচছেন, তানভীর তার টাকাকে বাঁচতে দিচ্ছেন। আর্থিক স্বাধীনতা মানে পয়সা আপনার পিছনে ছোটে, আপনি পয়সার পিছনে নয়। অধ্যায় ২, ২২ সেন্ট থেকে ১ মিলিয়ন। এবার সেই রাতের গল্পে ফিরে যাই। গ্র্যান্ড সাবাতিয়ার, বয়স ২৪, শিকাগোতে বাবা মায়ের বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছেন। চাকরি নেই, ব্যাংকে মাত্র ২২টি সেন্ট। অনেকেই এই পরিস্থিতিতে ভেঙে পড়েন, থেমে যান, বলেন আমার কপালেই নেই। গ্র্যান্ট সেটা বললেন না। সেই রাতে তিনি একটা কাজ করলেন, ল্যাপটপ খুললেন আর লিখলেন, আমাকে কত টাকা লাগবে, কত দিনে চাই, আর আমি কিভাবে পাব। সংখ্যাগুলো সামনে রাখলেন, লক্ষ্যটা চোখের সামনে রাখলেন। তারপর প্রতিদিন একটু একটু করে এগোলেন। নতুন নতুন দক্ষতা শিখলেন, ইন্টারনেট ঘেটে 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 ডিজিটাল মার্কেটিং শিখলেন। একটি ছোট ব্যবসা শুরু করলেন, চাকরির পাশাপাশি আরও কাজ নিলেন। দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেছেন, কিন্তু প্রতিটা ঘণ্টা ছিল উদ্দেশ্যমুখী। ৫ বছর পরে তার নেটওয়ার্থ ছাড়িয়ে গেল $১০ লাখ। এই গল্প বলছি কেন? কারণ গ্র্যান্ট বিশেষ কেউ ছিলেন না, তার কাছে কোনো জাদু ছিল না, ছিল শুধু একটি স্পষ্ট পরিকল্পনা আর প্রতিদিন সেটা মেনে চলার সংকল্প। আপনার কাছেও সেটা থাকতে পারে, আজ থেকেই। অধ্যায় ৩, মানসিকতার যুদ্ধ। আসল পরিবর্তন এখানেই। আপনার চারপাশে একটু তাকান। আপনি নিশ্চয়ই এমন কাউকে চেনেন, হয়তো পরিচিত, হয়তো বন্ধু,
যিনি দামি ফোন ব্যবহার করেন, ব্র্যান্ডের পোশাক পরেন, বাইরে খান প্রায় রোজ, কিন্তু মাসের শেষে ধার নেন। এবং আবার এমন কাউকেও চেনেন, হয়তো সাদামাটা পোশাক, সাধারণ জীবনযাপন, কিন্তু বছরে বছরে তিনি বড় হচ্ছেন শান্ত মুখে। পার্থক্যটা কোথায়? প্রথমজন ধনী দেখাতে চাইছেন, দ্বিতীয়জন সত্যিই ধনী হচ্ছেন। অনেক মানুষ সেই টাকা খরচ করে যা তাদের কাছে নেই, সেই জিনিস কিনতে যা তাদের দরকার নেই, শুধু দেখানোর জন্য এমন মানুষকে যাদের তারা পছন্দও করেন না। এই একটা লাইন পড়ে একটু থেমে ভাবুন, নিজের কথা মনে আসছে কি? আসুক, এটা বিচার নয়, এটা সুযোগ। কারণ এই উপলব্ধি থেকেই শুরু হয় পরিবর্তন। যারা সত্যিকারের আর্থিক স্বাধীনতা পেয়েছেন তারা পয়সাকে বলেন, তুমি আমার কাজের হাতিয়ার, তুমি আমার মালিক নও। তারা দীর্ঘমেয়াদে চিন্তা করেন, আজকের একটু সংযম মানে কালকের অনেকটা স্বাধীনতা। তারা নিজেদের উন্নত করতে বিনিয়োগ করেন, বই পড়েন, নতুন দক্ষতা শেখেন, প্রশ্ন করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা বিশ্বাস করেন যে তারা পারবেন। এখানে কণ্ঠ একটু নরম করুন, আন্তরিকভাবে বলুন। আপনি যদি এখন ভাবছেন, আমার পক্ষে কি সম্ভব, তাহলে আমি বলবো, হ্যাঁ, আপনার পক্ষে সম্ভব। শুধু বিশ্বাসটুকু আগে নিজের মধ্যে জ্বালাতে হবে। অধ্যায় 4, সঞ্চয় ও বিনিয়োগ, ছোট পদক্ষেপ, বিশাল পরিবর্তন। কফি খাওয়া বন্ধ করো, তাহলে বছরে হাজার হাজার টাকা বাঁচবে। এই কথা হয়তো আপনিও শুনেছেন। গ্রান্ট কিন্তু এই মতের সাথে একমত নন। তিনি বলেন, জীবনের ছোট আনন্দগুলো কেড়ে নিয়ে আপনি ধনী হতে পারবেন না, বরং এভাবে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। আসল কাজটা হল বড় সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়া, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করা, বীমার সঠিক পরিকল্পনা করা, আর সবচেয়ে জরুরি, প্রতিটা টাকা কোথায় যাচ্ছে তা জানা। একটি সহজ হিসেব করি, মাত্র 25 বছর বয়সে যদি প্রতি মাসে 5,000 টাকা বিনিয়োগ শুরু করেন এবং গড়ে বছরে 10% রিটার্ন পান, তাহলে 35 বছর পরে আপনার কাছে থাকবে 2 কোটিরও বেশি। অথচ সেই 60 বছর বয়সে অনেকেই তখনও ইএমআই দিয়ে যাচ্ছেন। পার্থক্য শুধু একটু আগে শুরু করা। এটাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু। আইনস্টাইন নাকি বলেছিলেন, এটা দুনিয়ার অষ্টম আশ্চর্য। আপনার টাকা ঘুমায় না, সে কাজ করতে থাকে, রাতে, দিনে, ছুটিতে, সব সময়। কিন্তু শুধু সঞ্চয় যথেষ্ট নয়। ব্যাংকে রাখলে মূল্যস্ফীতি সেই টাকার মূল্য কমিয়ে দেয়। গ্র্যান্ট বলেন, সঞ্চয় হল প্রথম পদক্ষেপ, কিন্তু সেটাকে কাজে লাগান। মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, রিয়েল এস্টেট, যা আপনার পক্ষে বোঝা সম্ভব, সেখান থেকেই শুরু করুন। শুরুর জন্য বড় অঙ্কের দরকার নেই, 500 টাকাও যথেষ্ট। অধ্যায় 5, আয়ের একাধিক নদী, একটা শুকিয়ে গেলেও চলবে। আপনি কি জানেন, বেশিরভাগ মানুষের আর্থিক বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ কি? একটাই আয়ের উৎস। শুধু চাকরি, শুধু একটা বেতন, সেটা বন্ধ হয়ে গেলে সব শেষ। গ্র্যান্ট বলেন, জীবনকে ভিন্নভাবে ডিজাইন করুন, আয়ের একাধিক নদী তৈরি করুন। প্রথমটি হল সক্রিয় আয়, চাকরি বা ব্যবসা, যেখানে আপনি সময় দেন, পয়সা পান। দ্বিতীয়টি হল সাইড হাসল। গ্র্যান্ট নিজে ডিজিটাল মার্কেটিং শিখে শুরু করেছিলেন। আপনি পারেন ফ্রিল্যান্সিং, ব্লগিং, অনলাইন কোর্স, টিউশন, যা আপনার দক্ষতার সাথে মানায়। তৃতীয়টি হল প্যাসিভ ইনকাম। একবার গড়ে দিলে নিজেই আয় করতে থাকে। বিনিয়োগের ডিভিডেন্ড, ভাড়ার আয়, ডিজিটাল পণ্যের বিক্রি। যখন আপনার 5টি আয়ের উৎস থাকে, তখন একটি বন্ধ হলেও আপনি থামেন না, বরং আরও শক্তি নিয়ে এগিয়ে যান। আপনার পয়সাকে ক্লোন করুন, আপনার টাকা আপনার হয়ে কাজ করুক। অধ্যায় 6, ফায়ার, আগুনের স্বপ্ন। ফায়ার শুধু একটি শব্দ নয়, একটি আন্দোলন। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি, আর্থিক স্বাধীনতা, তাড়াতাড়ি অবসর। কল্পনা করুন, আপনি 38 বছর বয়সে জেগে উঠলেন, দেখলেন আজ অফিস নেই, কোনো বাধ্যবাধকতা নেই। বাচ্চাকে স্কুলে দিয়ে এলেন, বই পড়লেন, দুপুরে হাঁটতে গেলেন, সন্ধ্যায়
বাগান করলেন। এটা কল্পনা নয়, লক্ষ লক্ষ মানুষ এই জীবন বেছে নিয়েছেন। ফায়ার মানে এই নয় যে আপনি আর কাজ করবেন না। ফায়ার মানে হল আপনাকে আর কাজ করতে বাধ্য থাকতে হবে না। আপনি চাইলে কাজ করবেন কারণ সেটা ভালো লাগে, বাধ্য হয়ে নয়। যারা ফায়ার অনুসরণ করেন তারা তাদের আয়ের ৫০ থেকে ৭০% সঞ্চয় করেন। কঠিন? হ্যাঁ, শুরুতে। কিন্তু ভাবুন, কয়েক বছরের কষ্ট, তারপর বাকি জীবন নিজের শর্তে। আজ একটু কম খরচ করুন, যাতে কাল পুরো জীবন নিজের মতো বাঁচতে পারেন। অধ্যায় ৭। ভালো ঋণ, খারাপ ঋণ, পার্থক্যটা জানুন। ঋণ, এই শব্দটা শুনলেই অনেকের মুখ কালো হয়ে যায়। উধার নিয়ে ঘি খেও না, এই প্রবাদ হয়তো আপনিও শুনেছেন, কিন্তু গ্র্যান্ট একটু ভিন্নভাবে বলেন। সব ঋণ কি সত্যিই খারাপ? ভাবুন, আপনি MBA করার জন্য ঋণ নিলেন। আজ কষ্ট আছে, কিন্তু সেই ডিগ্রি পেলে বেতন ৩ গুণ বাড়বে। তাহলে কি সেই ঋণ আপনার শত্রু নাকি বন্ধু? আপনি একটি ভাড়ার ফ্ল্যাট কিনলেন ঋণে। ভাড়া থেকে যা আসে তা EMI এর চেয়ে বেশি। তাহলে সেই ঋণ কি বোঝা? না, এটা উৎপাদনশীল বিনিয়োগ। এটাকে বলে গুড ডেট, ভালো ঋণ, যে ঋণ আপনাকে এগিয়ে নিয়ে যায়। আর খারাপ ঋণ? নতুন ফোন কেনার EMI, দেখানোর জন্য ব্র্যান্ডের পোশাক ক্রেডিট কার্ডে কেনা, রেস্টুরেন্টের বিল ক্রেডিট কার্ডে মেটানো। এগুলো আপনার পকেট চুপি চুপি কাটছে, আর বিনিময়ে দিচ্ছে শুধু ক্ষণস্থায়ী আনন্দ। সঠিক ঋণ আপনাকে মুক্ত করে, ভুল ঋণ আপনাকে নিঃশব্দে গোলাম বানায়। তাই প্রতিটি ঋণের আগে একটাই প্রশ্ন করুন, এটা কি আমাকে এগিয়ে নিয়ে যাবে নাকি পিছিয়ে টানবে? অধ্যায় ৮। বাধা আসবেই, থেমে যাবেন না। আর্থিক স্বাধীনতার পথ মসৃণ নয়, সেটা আমি আপনাকে মিথ্যা বলবো না। পথে আসবে ঋণের বোঝা, আসবে কম আয়ের হতাশা, আসবে সমাজের চাপ, সবাই করছে তুমি কেন করছো না। আর সবচেয়ে বড় বাধা আসবে ভেতর থেকে, নিজের মন থেকে। একজন মানুষের কথা মনে পড়ছে। ৪০ বছর বয়সী একজন স্কুল শিক্ষক, আয় সীমিত, পরিবারের চাপ বেশি, কিন্তু প্রতি মাসে একটু করে বাঁচাতেন, ছোট একটি বিনিয়োগ করতেন। ১০ বছর পরে তিনি আর্থিকভাবে স্বাধীন। তার গোপন কি ছিল? থেমে না যাওয়া। ভয় লাগা স্বাভাবিক, সবারই ভয় লাগে, কিন্তু পার্থক্য হল কেউ ভয়ের সামনে বসে থাকে, কেউ ভয়কে পা দিয়ে মারিয়ে এগিয়ে যায়। আজই শুরু করুন, ছোট একটি পদক্ষেপ। প্রতিদিনের খরচের হিসেব রাখুন, একটি ছোট বিনিয়োগ শুরু করুন, একটি নতুন দক্ষতা শিখুন। প্রতিদিনের একটি ছোট পদক্ষেপ বছরের শেষে হয়ে ওঠে বিশাল দূরত্ব। পয়সা একটি হাতিয়ার, মালিক নয়। আমরা প্রায় শেষে এসে পৌঁছেছি। আজ আপনি অনেক কিছু শুনলেন। হয়তো কিছু কথা মনে নাড়া দিয়েছে, হয়তো কোনো কথা নিজেকে নতুন করে চিনতে সাহায্য করেছে। গ্রান্ট স্যাবাটিয়ার এই বইয়ে একটি কথা বারবার বলেছেন, পয়সা শুধু একটি হাতিয়ার। এটা দিয়ে কেবল ধনী নয়, একটি সুন্দর, ভারসাম্যপূর্ণ ও মুক্ত জীবন গড়া সম্ভব। আর্থিক স্বাধীনতা মানে এই নয় যে আপনি কোটিপতি হবেন। মানে হল যেদিন সকালে উঠবেন আর মনে হবে আজ যা করব তা নিজের ইচ্ছায় করব, কোনো মজবুরিতে নয়। সেটাই আসল স্বাধীনতা। আজ থেকেই একটা ছোট প্রতিশ্রুতি নিন নিজের সাথে। টাকার হিসাব রাখবেন, বুদ্ধিমত্তার সাথে বাঁচাবেন, সাহস করে বিনিয়োগ শুরু করবেন, আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবেন, থামবেন না। কারণ এই পথ কঠিন হলেও গন্তব্যটা অসাধারণ। আর যে পথ আপনাকে মুক্ত করে, সেই পথে চলার সাহস থাকুক। পয়সা একটি মাধ্যম, জীবনটা আপনার। সেই জীবনকে আপনার মতো করে বাছুন।